আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মত মুহাম্মাদকে ইন্ডিকেট করে বলেছেন, মসজিদ ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা আবাদ করবে, আল্লাহর বান্দারা আবাদ করবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করে। আল্লাহ আল্লাহ এক, লা শারীকা লাহু, কোনো শরীক নেই। মহান রব্বুল আলামিনের প্রতি সর্ব অবস্থায় ঈমান রাখা। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, হায়াতের মালিক একমাত্র আল্লাহ, ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ, সম্মানের মালিক একমাত্র আল্লাহ, এই ছাড়া অন্য কোনো মালিক নাই, একমাত্র মহান রব্বুল আলামিনের ছাড়া। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস করে, মৃত্যুর পরবর্তী জীবনটার প্রতি বিশ্বাস করে। যেদিন মহান রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, সমস্ত আল্লাহর বান্দা বান্দিদেরকে সকলকে একত্রিত করা হবে। সেদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ জমিন মাটির নিচে থাকবে না। কেউ দুনিয়ার সকলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ারা ইসরাফিল আলাইহিস সালামের প্রথম পুকারে সমস্ত মানুষ যখন উঠে যাবে, সেই দিবসের কথা বিশ্বাস করে ওয়াকামাস সালাত, নামাজগুলি আদায় করে, 5 ওয়াক্ত নামাজের যত্নবান হয়, 5 ওয়াক্ত নামাজের প্রতি সহনশীল হয়। যখনই আজান হয়ে যায় তখন তার মনের মধ্যে পেরেশানি সৃষ্টি হয়ে যায়, আরে নামাজের সময় হয়েছে। যখন সে ফজর নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে যায়, দুনিয়ার বিভিন্ন কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকে, তখন তার মনের মধ্যে একটাই বেকুল, একটাই আশা, একটাই ভরসা, কখন জানি আবার আযহরের আজানের সময় হয়ে যায়, কখন জানি মুয়াজ্জিন আমাকে ডাক দেয়, কখন জানি মহান রব্বুল আলামিনের ডাকের সারা শব্দ শোনা যায়। তখন সাথে সাথে যখন সে মসজিদের প্রতি ধাবিত হয়ে যায়, মসজিদের প্রতি অনুগ্রামী হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইরশাদ করেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা এভাবে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয়ে যায়, ওই ব্যক্তিদের উপরে মসজিদ আবাদ হয়ে যায়। ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ, আল্লাহর ঘর বাইতুল্লাহ কাল হাসরের ময়দানে শাফায়াত করবে, আল্লাহ তোমার এই বান্দা আমার জন্য যখনই তোমার মুয়াজ্জিন আজান দিয়েছে, তোমার মুয়াজ্জিন আজান হুঙ্কার করেছে, তখনই তোমার ঘরে তারা অনুগ্রামী হয়ে গেছে, তখনই তোমার ঘরের প্রতি ধাবিত হয়ে গেছে। দুনিয়ার কোনো কাজতে কাজ বলে নেই, ব্যবসাকে ব্যবসা বলে নেই, আহলে বাইতের ভালোবাসা তার কাছে তুচ্ছ ছিল। তখনই সে আল্লাহর বান্দা, ও আল্লাহ তোমার ঘরে সে হাজিরা দিয়েছে, আমার ঘরে আমার কাছে হাজিরা দিয়েছে, অতএব আল্লাহ আমার এই মসজিদ আমি তোমার জন্য, তার জন্য সুপারিশ করলাম, আমি তাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। মসজিদ, মসজিদ হলো আপনার ইসলামী উম্মার জন্য একটা ইবাদতের অন্যতম কেন্দ্রস্থল, যেখানে মুসলিমরা যখনই আজান হয়ে যায় তখন সাথে সাথে মসজিদে গমন করেন। তার কাছে কাজ ছিল অনেক বছর, তার মজবার ছিল, গল্পের গুজের মধ্যে ছিল, স্ত্রীর সাথে গল্প করতে লাগলো, মেয়ের সাথে গল্প করতে লাগলো। যখনই মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন সাথে সাথে তার গল্প সমাপ্ত হয়ে গেছে। তার ব্যবসার মধ্যে অনেক কাস্টমার তার কাছে ছিল, তখন তার কাস্টমার স্থগিত হয়ে গেছে। ভাই আমার আজান দিয়েছে, মহান রব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছেন, মহান রব্বুল আলামিনের ঘরে যেতে হবে। তখন সাথে সাথে তার কাজকে সমাপ্ত করে মহান রব্বুল আলামিনের ঘরের দিকে ধাবিত হয়ে যায়। আসমানের মালিক বলে, আল্লাহ ও রব্বুল আলামিন তোমার বান্দা এত পেরেশানি কেন, তোমার বান্দা এত বেকুল কেন, তোমার বান্দা এত পেরেশান হয়ে গেল কেন? মহান রব্বুল আলামিন বলো, ফেরেশতারা তোমরা কি জানো না আমি রব্বুল আলামিন তার মুয়াজ্জিন থেকে, আমার মুয়াজ্জিনের মাধ্যমে তাকে ডাক দিয়েছিলাম, ও মুয়াজ্জিন যাও, যখন আজান ডাক দিয়েছে আমার বান্দা পেরেশান হয়ে গেছে, কাজকে কাজ বলে নেই, ব্যবসাকে ব্যবসা বলে নেই, গল্পকে গল্প বলে নেই, দুনিয়ার সমস্ত ঝামেলা তার কাছে তুচ্ছ হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, ও আমার ফেরেশতারা যাও আমার বান্দার জন্য বেহেশতের গালিচা বিছিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত, যখন তার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, যাকাতগুলো সঠিকভাবে আদায় করেছেন, আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র মহান রব্বুল আলামিনকে ভয় করেছে, দুনিয়ার কাউকে ভয় করে নেই, দুনিয়ার কারো কাছে মাথা নত করে নেই। এই 4 আঙ্গুল কোফাল দুনিয়ার কোনো বাদশার কাছে নয়, দুনিয়ার কোনো বটগাছের নিচে নয়, দুনিয়ার কোনো কবরস্থানে নয়, দুনিয়ার কোনো কাছে নয়, একমাত্র মহান রব্বুল আলামিনকে তার
কপালগুলি, তার দেহগুলি বিসর্জন দিয়ে দিয়েছেন। যখনই মহান রব্বুল আলামিন ডাক দিয়েছে, তার ডাকে অংশগ্রহণ করেছে। যখনই তার কাছে যাকাত ফরজ হয়ে গেছে, নিজের অর্থ সম্পদ থেকে উৎকৃষ্ট যা ছিল মহান রব্বুল আলামিন তার উপর ফরজ করে দিয়েছেন, তার কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। আবার যখন মহান রব্বুল আলামিনের কোন ফয়সালা এসেছে তার কাছে, সাথে সাথে মহান রব্বুল আলামিনকে ভয় করে তার কাছে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দির মন সর্ব অবস্থায় মসজিদের প্রতি দাবিত থাকে, মসজিদের প্রতি খেয়াল থাকে, মসজিদের প্রতি পড়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তার আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া অন্য কাউকে সেদিন আশ্রয় দিবেন না। অন্যতম হলো, তার মধ্যে অন্যতম হলো যে আল্লাহর বান্দার ফজরের নামাজ আদায় করে গিয়েছেন, কান পেতে আছে, কখন সময় হয়ে যায়, কখন মুয়াজ্জিন আযান দেয়, আবার জোহর নামাজের জামাত অংশগ্রহণ করে, জোহর নামাজ আদায় চলে গেছে, বাসায় চলে গেছে, আবার নিজের কর্মের মধ্যে অংশগ্রহণ করেছে, ব্যবসা হোক, বাণিজ্য হোক, যা তার কাজকর্ম আছে সব কিছুর মধ্যে সে অংশগ্রহণ করেছে। আবার যখন আসরের সময় হয়ে গেছে, আসরের সময় আজান ফুংখার দিচ্ছে, আবার সাথে সাথে তার বান্দা তার ঘরে অংশগ্রহণ করেছে। আবার এভাবে আসর নামাজের পরে যখন সে আবার অবসর হয়ে গেল, মাগরিবের আগ পর্যন্ত সে তখন অপেক্ষা করতে থাকে, মহান রব্বুল আলামিন আমাকে কখন ডাক দেয়, মহান রব্বুল আলামিন কখন আমাকে দাওয়াত করে আমি তার ঘরে অংশগ্রহণ করব। আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই সমস্ত আল্লাহর বান্দার জন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এইভাবে মসজিদের প্রতি খেয়াল রাখা প্রতিটি মুমিন বান্দার প্রতি অবশ্যই কর্তব্য। যখন কোনো মা তার স্ত্রীকে, তার স্বামীকে, যখন তার বোন তার ভয়ে তার স্বামীকে ঘর থেকে বের করে দেয়, শোনো শোনো আজানের সময় হয়েছে, আজান মসজিদে চলে যাও, মসজিদের সময় হয়েছে, যখন ওই আল্লাহর বান্দা যখন নামাজে এসে সেজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। পক্ষান্তরে যে মা, যে বোন তার স্বামীকে তার ঘর থেকে বের করে দাওয়াত দিয়েছেন, মুয়াজ্জিনের কথা বলে দিয়েছেন, আজানের কথা স্মরণ করে দিয়েছেন, মসজিদের কথা স্মরণ করে দিয়েছেন, নামাজের কথা স্মরণ করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই আল্লাহর বান্দা নামাজ পড়ে যতটুকু সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু তার বান্দার জন্য ততটুকু সওয়াব আমলনামা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, আপনার স্ত্রী আপনাকে জাগিয়ে দিয়েছে, স্মরণ করে দিয়েছে, শোনো আজান তো হয়েছে, নামাজে যাও। নিজে নামাজ পড়তে বসে গেছে, স্বামীকে মসজিদের দিকে ধাবিত করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তার আমলনামায় তার স্বামী যতটুকু সওয়াব দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর আমলনামায় ততটুকু সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত সর্বাবস্থায় নামাজের প্রতি খেয়াল রাখা, মসজিদকে আবাদ করা, মসজিদের প্রতি খেয়াল রাখা, মসজিদের মহব্বত বেশি বেশি নিজের মনের মধ্যে, কলবের মধ্যে জারি রাখা। আজান দিয়েছে, নামাজ, এই সারা সমস্ত কাজ তার জন্য বৃথা, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় ইরশাদ করেছেন তোমরা কি দুনিয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা বেহেশতের বিচারণ করবে তখন উহার ফল সঞ্চয় করিও। বলা হইল দুনিয়ায় বেহেশত কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদগুলো হলো দুনিয়ার বেহেশত। সুবহানাল্লাহ। বলে মসজিদ হলো দুনিয়ার বেহেশত। এখানে আপনি আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর আপনি বেষ্টন হয়ে যাবেন। এখানে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের চাদর দ্বারা বেষ্টনিত করে রাখবেন, চাদর দিয়ে আবৃত করে রাখবেন। ফেরা হাজরিন, এইভাবে মুহাম্মাদের জন্য